এই যে আমি আমার মেয়ের জন্য লুডুস বানাইছি। আর এই লুডুসটা বানাবার সময় ওই লুডুসে আমি লাউ শাক সেদ্ধ করে তারপরে ওইটাকে ব্লেন্ডার করে তারপরে এই লুডুসের মধ্যে দিছি, এই জন্য এই লুডুসটা সবুজ হয়েছে। আর এই যে স্পেশাল লুডুসটা এইটা আমি লাল শাক দিয়া তারপর বানাইছি, ওই রকমই আবার সেদ্ধ করে ব্লেন্ড করে তারপর বানাইছি। এই জন্য দুই কালারের দুই রকমের লুডুস হয়েছে, একটা সবুজ একটা লাল। আর এখানে দেখেন এই যে লাউ গাছটা আমাদের তেমন একটা ভালো হয় নাই, মানে অনেক দেরি করে লাগাইছি। আর এখানে কিছু লাল শাকও আছে। আর দেখেন কি সুন্দর কাঁচামরিচ, মানে এইটা কালো কালার, মানে খাড়া মরিচ আছে না যে খাড়াই থাকে, সেইটা। আর যে দেখেন এখানে আমাদের সিম গাছ হয়েছে, কি সুন্দর সিম গাছে সিমও হয়েছে, ফুলও ধরছে। আর এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন ফুলের গাছ, এটা হচ্ছে কাটা মুকুট, মানে কাটা মুকুট একটা ফুলের নাম, মানে ফুল গাছ। যাই হোক এই ফুলটা কিন্তু অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে। আর মানে একদম কি বলবো, মানে কানের দুলের মতো চারটা পাপড়ি। হ্যাঁ, আমার কাছে তো অনেক ভালো লাগে। আর যে দেখেন এখানে আমি লাল শাক লাগাইছি, তা আবার বস্তার ভিতরে মাটি দিয়ে তারপরে এই যে লাল শাকগুলো দিছি। মানে লাল শাক আমরা অনেক খাইছি, আবার এখন নতুন করেও হয়েছে অনেকগুলা। আর এই যে এই যে সবুজ ওইটা দেখতে পাচ্ছেন, ওইটা কিন্তু আদা থানতুনি পাতা। হ্যাঁ, আদা থানতুনি পাতা গাছ খুবই ভালো লাগে আমার কাছে, মানে কোনো কিছুর জন্য বাহিরে যাওয়া লাগে না, মানে এই ছাদের ভিতরেই আছে। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।